আল্লাহ বলছেন যে এই যে ফ্যামিলি উৎপত্তি, এখান থেকে যেখান থেকে বংশ ছড়িয়ে পড়লো, এখান থেকে আরও কিছু সম্পর্ক তৈরি হয়েছে। সেটা কি? ওয়াত্তাকুল্লাহ, তোমরা ওই আল্লাহকে আবারও তাকওয়া করো। যে আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছেন, যে আল্লাহ এই যে বংশ পরম্পরা, এই মানব বসতি তৈরি করে দিয়েছেন, সে আল্লাহকে তাকওয়া করো। আল্লাজি তাসা আলোনা মানে তোমরা সওয়াল করো, তোমরা চাও, চেয়ে থাকো, তোমরা কামনা করো, তোমরা দাবি করো। বিহি, একজন আরেকজনের কাছে অধিকার দাবি করে থাকো। অধিকারটা কি? স্বামী স্ত্রীর কাছে অধিকার চায়, স্ত্রী স্বামীর কাছে অধিকার চায়, বাচ্চারা বাবার কাছে অধিকার চায়, বাবাও বাচ্চাদের কাছে অধিকার চায়। আবার যারা আত্মীয় স্বজন আছে, একজন আরেকজনের কাছে অধিকার চায়। আর অধিকার না পেলেও সম্পত্তির মিরাস বা ওয়ারিসের অধিকার তো চাই। এবং এটা নিয়ে অনেক সময় ভালোই হয়, আবার অনেক সময় ঝগড়াঝাটিও হয়। কিন্তু এই অধিকারের ভিত্তি কি? ভিত্তি হলো আল্লাহ যে আমাদের ফ্যামিলি টাই করে দিয়েছেন, ফ্যামিলি বন্ধন করে দিয়েছেন। এটা আল্লাহই দিয়েছেন এবং কার হক কত অংশ সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন। এ কারণে কেউ যদি এটা ভাঙতে চায়, চেঞ্জ করতে চায়, আমরা কিন্তু বিক্ষোভ করি, আমরা রেগে যাই। যেমন কেউ যদি বলে নারী পুরুষের সম্পত্তির ভাগ অর্ধেক হওয়া দরকার, সম্পত্তি ছেলেরা ডাবল পাবে, মেয়েরা অর্ধেক পাবে, না করে অর্ধেক হওয়া দরকার, এটা যদি কেউ বলে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তাকে আমরা মুসলিম মনে করি না। কারণ আল্লাহ যে অংশগুলো লিখে দিয়েছেন তা নির্ধারিত, তিনি জানেন কেন লিখে দিয়েছেন, এর মধ্যে কী হিকমত আছে সেটা তিনি এটা জানেন। সমাজবিদরাও চিন্তা করলে কিছু খোরাক এখান থেকে পাবেন। ওয়াল আরহাম, রেহেম থেকে আরহাম। রেহেম হলো যে মায়ের পেটে আমরা যেখানে থাকি, ওখানে থাকার কারণেই তো সম্পর্ক তৈরি হয়। যেমন আমি থাকলাম, আমার বোন থাকলো, আমার ভাই থাকলো, সবে তো এক ঘরেই ছিলাম মায়ের গর্ভে। ওই ঘরে থাকার কারণে আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়েছে, আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, আমরা ভাই বোন তৈরি হয়েছি। এই যে আরহাম বলতে এই জন্য বলা হয় আত্মীয় স্বজন। যে আমার মায়েরা, আমার খালারা একটা রেহেমে ছিল, আমার চাচারা ফুপুরা একটা রেহেমে ছিল। এইভাবে রিলেশনশিপটা ছড়িয়ে পড়েছে। এই জন্য আল্লাহ সাবধান করেছেন যে তোমরা কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সতর্ক থেকো, কারো অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ইন্নাল্লাহা, মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপরে কিন্তু পর্যবেক্ষকের দৃষ্টি নিয়ে দেখছেন, তোমাদের উপরে খবরদারি করছেন, দেখছেন তোমরা আসলেই এই অধিকারগুলো রক্ষা করো কি করো না। কাজেই এই বিষয়ে আল্লাহ বিশেষ সতর্কতা আমাদেরকে জানিয়েছেন। তো আমাদের ফ্যামিলি লাইফে শুরু যেটা হয় বিয়ে দিয়ে, সেই বিয়ের মধ্যে আমরা দেখি বিয়ের খুতবায় এটা পড়া হয় এবং এরপরে আমাদের ফ্যামিলি লাইফটা শুরু হয়। তো পরিবার বলতে শুরুই হয় এই বিয়ের মাধ্যমে। আর সেই বিয়ের খুতবায় ইমাম সাহেব আল্লাহর দেয়া নিয়মগুলো আমাদেরকে মনে করিয়ে দেন। পরিবার সুরক্ষার প্রশ্ন কেন আসছে? পরিবার সুরক্ষার প্রশ্ন আসার তো অনেকগুলো কারণ দেখা যায়। আমি যদি আপনাদেরকে একটা ডেটা উপস্থাপন করি, সেই ডেটাটা আমার কাছে কমই মনে হয়েছে, হয়তো আসল পরিস্থিতি এর চাইতে আরও বেশি আমার কাছে মনে হয়েছে। যে আমাদের ফ্যামিলি লাইফে এতটা ভরাডুবি নেমেছে, যাদের ফ্যামিলিতে নেমেছে তারা এটা বুঝেন। এটা কয়েকভাবে এসেছে। ফার্স্ট যদি আমরা চিন্তা করি যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যাচ্ছে, এই ডিভোর্সটাকে বা তালাকটাকে আমরা হয়তো একটা ঘটনা হিসেবে দেখি, কিন্তু যেই ফ্যামিলিতে ঘটে তারা জানে এটা কত ভয়ঙ্কর ব্যাপার। আবার সেই ফ্যামিলিতে যদি ছেলে মেয়ে থাকে, তারা জানে মা বাবার সেপারেশনটা কতটা অসহনীয়। এখানে উল্লেখ করা দরকার হবে কিনা মনে করছি যে
প্রিন্সেস ডায়ানার নাম আপনারা শুনেছেন। তার মা বাবারও সেপারেশন বা ডিভোর্স হয়েছিল এবং সে বলেছিল যে আমি যদি কোনোদিন বিয়ে করি আমার যাতে এটা না হয় আমি সেই চেষ্টাই করব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার জীবনেও ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তো যে ফ্যামিলি ভেঙে যায়, ব্রোকেন ফ্যামিলি, তারা জানে যে জীবনটা কত দুর্বিষহ, কতটা কষ্টের। বাবা থাকতেও বাবা নাই, মা থাকতেও মা নাই, এবং তারা একটা হীনমন্যতা নিয়েই বড় হয় এবং তাদের মনে বিশাল একটা যাতনা এবং কষ্ট থাকে। এটা গভীরভাবে উপলব্ধি করলে কিন্তু ডিভোর্সটা ঠেকানোর জন্য দুই পক্ষই চেষ্টা করতে পারত এবং স্বামী স্ত্রী তাদের জেদ ছেড়ে দিয়ে এটা রক্ষা করতে পারত।